প্রিয় দর্শক, আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এটা একেবারে বাস্তব কাহিনী আমার রুম পার্টনারের সাথে হয়েছে। আমরা প্রায় 4-5 বছর যাবৎ একই রুমে ছিলাম। সে টেলারের কাজ করতো, তারপরে যাইয়া তার যে মাসিক যে টাকা পাইতো সেই টাকাটা সে দেশে পাঠাইতো। পাঠানোর পরে তার একটা ঘর হয়েছে, একটা ঘর বানাচ্ছে তার মা বাবা। ঘর বানানোর পর সে করোনার মধ্যে ছুটিতে বাড়িতে গেছে, যেটা আপনাকে বললেই না আপনি বিশ্বাস করেন না করেন, কারণ আল্লাহর কসম করে বলতেছি, সে আমার মানি ব্যাগটা পর্যন্ত, মানে সে একটা মানি ব্যাগ কেনার টাকা ছিল না। যাওয়ার সময় মালিকের টিকিট করে দিয়েছে, সে আমার ইউজ করা মানি ব্যাগ আমার কাছে বহুত রিকোয়েস্ট করার পর আমি মানি ব্যাগটা দিলাম। তারপর সে বলছে আমাকে আসলে দিয়ে দিবে, কিন্তু সে করোনার আগে দিয়ে গেছে, যাওয়ার পরে দেশে আসতে পারে না, মানে বাহারান আবার আসতে পারে না, কারণ বিশেষ শেষ হয়ে গেছে করোনার কারণে। ওই সময় তো অনেক লোকে দেশে গেছে, আসতে পারে না। তার পরবর্তীতে আমি তার থেকে শুনলাম যে তার ঘরে কিছুদিন পরে একটু বেজাল হয়েছে। বেজাল হওয়ার পরে তার মা বাবা তার থেকে একটা বিচার করে দিছে। বিচারটা কীরকম হয়েছে, যে বড় ভাই দেশে ছিল, সে ছিল ছোট। তারপরে তাকে মানে যে বললো কি তার মা বাবা, যে তুই তো বিদেশ ছিলি, তোর ভাই তো দেশে আসছিল, বিদেশ যায় নাই, তো কি করার, এই ঘরটা তোর বড় ভাইকে দিয়ে দিই, আর তুই এই ছোটো ঘরটা, মানে তাদের দুইটা ঘর, একটা হচ্ছে খাবার ঘর, মা বাবা একসাথে সবাই মিলে খায় সেইখানে, তো তাকে তার বড় ভাইকে দিয়ে দেওয়া হয়েছে বড় ঘরটা, আবার তারা দেওয়া হয়েছে ছোটো ঘরটা। কিন্তু সে বিদেশ যাওয়ার সময় কিন্তু তার কাছে 1 টাকাও ছিল না। সে আমার থেকে আমার মানি ব্যাগটা পর্যন্ত নিয়ে গেছে, 1.5 দিনে একটা মানি ব্যাগ কিনতে পারে না। এটা একজন বাহারাইনি প্রবাসীর জীবনের কাহিনী, একেবারে বাস্তব। তো আপনারা সবাই যারা প্রবাসে আছেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ফ্যামিলিকেও দেন কিছু টাকা, নিজের জন্য 5,000 টাকা, 5,000 টাকা বলতেছি, শুধুমাত্র নিজের জন্য 5,000 টাকা সেভ করেন। আমি এই পেজটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রবাসী বাইরে আছে তারা যাতে এমন করতে না পারে যে দেশে গেছে 2-6 মাস পরে দেশে গেল, তার ফ্যামিলিকে দোষ না দিতে পারে যে আমার মা বাবা আমার জন্য কি করছে। আমি তো সবার জন্য সব কিছু করছি, মা বাবা ভাই বোনের জন্য সবাই সব কিছু করছি, কিন্তু নিজের জন্য কিছুই করি নাই। যাতে এই প্রশ্নটা তার মা বাবার উপর না পালাইতে পারে, আপনি আপনার মা বাবাকেও কিছু দেন, আপনি নিজেও কিছু সেভ করেন। এতটুকুই মেসেজ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।